সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যদিও কেউ ভালো নেই, আমাদের সারা পৃথিবীর মানুষই বোধহয় কেউ ভালো নেই। কেউ হয়তো ওপরে ওপরে সব কিছু আমরা করছি, করতে তো হবেই, জীবন তো থেমে থাকলে চলবে না, সূর্যের মতো দিদির কথায়। কিন্তু কিন্তু কেউ যেন মন থেকে ভালো নেই। জানি না, আমিও তো ভালো নেই বলতে সারাক্ষণ না একটা কেমন একটা ট্রমার মধ্যে দিয়ে মানে কেমন একটা মধ্যে দিয়ে যাচ্ছি। ফোনটা হাতে নিলেই মনে হয় যে নিউজ দেখি, কি হলো কিছু কি হলো। তো অনেক কিছু সারাদিন মনের মধ্যে চলে এটা নিয়ে, যে কোথাও একটা আমাদের ব্রহ্মকুমারীতে কোথাও একটা আমি সিস্টার শিবানীর কাছে শুনেছিলাম যে জিতনি বড়ি গলতি উতনা ज़्यादा প্যার, মানে যে যত দোষ করবে তাকে তত বেশি করে ভালোবাসতে হবে। তো এক্ষেত্রে আমি অনেক সময় মিলাচ্ছিলাম যে এত রাগ হচ্ছে যারা আমাদের এই মেয়েটাকে, যার সাথে যা হলো, যারা করলো, একটা সময় তাদের উপরে ভীষণ রাগ হচ্ছে। খুব মানে মনে হচ্ছে যে যেন ইসে করি, কি বলে, মানে সামনে পেলে মনে হয় তাকে মেরে মুড়েও দিতাম কিনা জানি না, এতটা মাঝে মাঝে রাগ হচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে আর আমি পরিস্থিতি ওটা, আমি সেখানে যদি নিজেকে রাগ করি, নিজে যদি কিছু চেঞ্জেস হয় তাহলে সেটা তো আমার ফল্ট। হ্যাঁ, আর রাগ মানে সেই রাগটা তো আমি শুধু আমার ভেতরে প্রকাশ করে কোনো লাভ নেই, সেটা প্রসেস চলছে। অবশ্যই আমিও বিশ্বাস করি যে এত মানুষ যখন দেখো মানুষ আমরা বলি যে মানুষ শুধু নিজের কথাই ভাবে, স্বার্থপর মানুষ ভীষণ, নিজের ছাড়া কিছু ভাবে না। হ্যাঁ, কিন্তু না, সবাই এরকম না। দেখো এত মানুষ, কি স্বার্থ আছে তাদের ঘরের তো মেয়ে না, কিন্তু তবুও তারা এত মার খাচ্ছে, এত বৃষ্টিতে ভিজছে, এত কষ্ট করছে, এত চিৎকার করছে। মানে কি বলবো, এই সময় না অনেকটা মানে আমরা বিশ্বযুদ্ধ, আমি সেইভাবে আমি বিশ্বযুদ্ধ দেখিনি, বা আমাদের স্বাধীনতা দিবস বা ভারত স্বাধীন হওয়ার জন্য যে দেশপ্রেমিকরা যুদ্ধ করেছে বা মারামারি করে বিদ্রোহ করেছে, সেইগুলো আমরা দেখিনি। কিন্তু এই যে এখন যেগুলো হচ্ছে না আমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে, সেটা শুধু পশ্চিমবঙ্গে বেশি করে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সারা পৃথিবী এই ঘটনার জন্য উঠে দাঁড়িয়েছে। যেটা এতদিন অনেক এরকম ঘটনা আগেও হয়েছে, কিন্তু এটা হয়তো আমাদের যে মেয়েটা চলে গেল, যাই নাম দাও ওর, তিলোত্তমা, অভয়া, যাই নাম দাও, ওরই হয়তো কোথাও কজ যে ও চলে গিয়েও ও অনেক মেয়ের জন্য লড়াই রেখে গেল। অনেক মেয়ে যাতে মানে সেই সেগুলো থেকে একটু বাঁচে, যাতে আর কষ্টগুলো না পায়, সেই জন্য বোধহয় অনেকটা অন্য মানুষ, মানে এখন যারা রয়েছে তাদের মধ্যে যেন একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেল, যে তারা সেই হিসাবে লড়ছে, সেই হিসাবে সোচ্চার হয়েছে, লড়ছে না, সোচ্চার হয়েছে। এই সোচ্চারটা অনেক মেয়ের কিন্তু সাথেও এরকম হয়েছে, কিন্তু সেই সোচ্চারটা কিন্তু তখন হয়নি, এখন যেটা হচ্ছে। তো যাই হোক, এই কিছু কথা বলতে গেলেই না শুধু ওগুলোই মনে পড়ে। তো এখন যদিও আমি এসেছি আমরা সকলের টপিক নিয়ে, যেটা আমি কালকে আসতে পারিনি। ওই যে বললাম যে কারোর ভিডিও আমি সেইভাবে দেখতে পারছি না। আমি সত্যি কথা বলতে ভেতর থেকে না, যতক্ষণ না কিছু একটা ঘটছে, ভেতর থেকে ভীষণ মানে ইসে হয়ে রয়েছি। যখনই ফোন খুলি তখনই আমার শুধু চোখ চলে যাচ্ছে নিউজে কোথায় কি হলো, কতটা কি হলো, এটা নিয়ে কতটা কি তদন্ত হলো, এইসব নিয়ে আশাবাদী। অবশ্যই আমরা আশাবাদী যে নিশ্চয়ই এর তদন্ত করে যে আসল যে করেছে কাজটা যারা করেছে তারা অবশ্যই চিহ্নিত হোক, আর তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমি মৃত্যু কামনা করতে পছন্দ, আমি চাই না মৃত্যু কামনা, কিন্তু দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়,
যাতে কি ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে মানে ছেলে কোনো পুরুষ এই ধরনের কোনো ইসের মধ্যে না জড়ায়। দেখো এগুলো আমি সব ওপর বলছি, এর ভেতরে কিন্তু অনেক ফান্ডামেন্টাল একটা ভেতরে কিন্তু অনেক কিছু আছে যে সেগুলো সব কিছু হয়তো ইউটিউবে বলা যায় কি না, মানে বলাটা হয়তো ঠিক না, তো সেই জন্য বলছি না। এর পিছনে অনেক কিছু কারণ আছে। সত্যি আমাদের অনেক সময়, আমার মনে হয় অনেক সময় আমাদের সন্তানদের সব সময় যে বিরোধী করতে হবে, বিদ্রোহ করতে হবে কিছু, অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় পরিস্থিতির সাথে। কারণ আমি একটা জায়গায় রয়েছি যেখানে যেখানে পুরো মানে পুরো ইসেটা চলছে অসতের মধ্যে, সেখানে আমি একা সৎ হতে পারবো না। সেখানে আমাকে টিকে থাকতে গেলে আমাকে সেই মানে কি বলবো, কিছুটা হয়, আমি হয়তো সেই অন্যায়টা করলাম না নিজের কাছ থেকে নিজে, কিন্তু সব সময় প্রতিবাদ বা সব জায়গায় সব কিছু করা যায় না। যেখানে থাকবো সেখানেই যদি যুদ্ধ করে ঝগড়া করে ওইভাবে থাকা যায় না। যাই হচ্ছে করছে, কর্ম যা করছে সেটা দেখে তাদের উপরে একটা প্রার্থনা রাখা যে তারা যেন সুবুদ্ধি যেন তাদের হয়। কিন্তু বলো, তো যাই হোক, এখন দেখো যে চলে যায় সে তো সত্যি অনেক কষ্ট করেই সে গেছে, অনেক কষ্ট পেয়ে গেছে, সেটা ভাবলেই গায়ে কাটা দেয়। কিন্তু এই যে বাবা মা রয়ে গেল, তাদের কত কষ্ট পাচ্ছে, তারা যন্ত্রণা পাচ্ছে, কত দুঃখে কষ্টে তারা রয়েছে, ভাবলেই সত্যি খুব খারাপ লাগে, ভেঙে পড়ি। তো সেই জন্যই বলবো যে সব কিছুই একটু ছেলে মেয়েদের কি মানে কি বলো তো, আসলে কি জানো তো, এগুলো আমাদের কারোর হাতে নেই। আমাদের জীবন যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবে যাচ্ছি। আমাদের ডিসিশনটা আমাদের হাতে, যে আমরা কোনটা ঠিক করব কোনটা ভুল করব ওইটা। কিন্তু যেটা যা হওয়ার সেটা ঘটনা দুর্ঘটনা যাই বলো সেটা হবেই। সেটা আমি জানি না এই আজকে বিদ্রোহ করে আজকে এর হয়তো সাজা পাবে। হ্যাঁ, আমি ভীষণ আশাবাদী যে নিশ্চয়ই এর কিছু একটা বিহিত হবে, কারণ এত মানুষের এত বিদ্রোহ সেটা বিফলে যেতে পারে না। কিন্তু এতে করে সমাজ পাল্টাবে কি না, এতে করে আর এইগুলো যে ঘটবে না এর গ্যারান্টি দেওয়াটা খুব মুশকিল। যতবার হবে ততবার কি বিদ্রোহ হবে। হ্যাঁ, এইটা মানে ইসে আছে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। আসলে দুনিয়াটা এমন হয়ে আছে যেটা কালকের টপিক ছিল, যে আমরা অভিযোগ করছি, আমরা কি করছি, আমরা প্রতিনিয়ত কি করছি সেই দিকে আমাদের ফোকাস নেই। আর সেই আমরা যেরকম হচ্ছি সেরকম আমাদের সমাজ হচ্ছে, সমাজ তো আমাদের নিয়ে, তো সেই জন্য সমাজ কিন্তু নষ্ট হচ্ছে। সমাজে কিন্তু খারাপ কিছু সমাজ আমাদের দিচ্ছে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, সমাজও কিন্তু আমার সাথে যুক্ত। সেই জন্য আমরা যদি অভিযোগ করি, আমরা যদি যেগুলো খারাপ অভিযোগ করা, হিংসে করা, বা এই যে কালকে যেটা দিয়েছি মানে একটা টপিক ছিল যে আমরা পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মরে। তো এইগুলো আমরা যে করি, এগুলোর এফেক্ট, বা আমরা যে সারা প্রতিনিয়ত আমরা মানুষকে আজে বাজে কথা বলছি, ছোট করছি, সব কিছু করছি, আমরাই তো এই বাতাবরণে সমাজে আমরাই তো নেগেটিভিটি মানে খারাপগুলো আমরাই তো ছড়িয়ে দিচ্ছি। তাহলে সমাজ আমাদের কি দেবে, সমাজ ভালো কিছু কি করে দেবে। যাই হোক, অনেকক্ষণ বকবক করে নিলাম। আসলে কি বলবো, মনের ভিতরে এগুলোই এখন সারাক্ষণ যেন এগুলোই চলে। ভীষণ বিধ্বস্ত, মানে কেমন একটা মানে কষ্ট, একটা ইসের মধ্যে আছি সবাই আমরা। তো সেই জন্য কালকে টপিকটা নিয়ে একটুখানি বলবো, আর তারপরে আজকের টপিক নিয়ে চলে আসবো। তো যেটা বলছিলাম যে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মরে।
এটা এখন আমি এখন বুঝেছি, তাই আমি শেয়ার করছি। কিন্তু সত্যিই মানুষ এটা করে। আমরা সত্যি কাঁদতে কাঁদতে তো জন্মাই, যতক্ষণ না বাচ্চা কাঁদে। দিদির ভিডিও আমি দেখেছি, দিদির বলছিল যে কাঁদতে কাঁদতে সত্যি না কাঁদলে, যতক্ষণ না কাঁদে বাচ্চা ততক্ষণ ডাক্তাররা চেষ্টা করে যায়। তো যখন জন্মাই আমরা, তো সত্যি আমরা কাঁদতে কাঁদতে জন্মাই। তারপর যে জীবনটা পেলাম, সেটা যে একটা অমূল্য একটা জীবন পেলাম, সেটার জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। আমরা আস্তে আস্তে বড় হয়ে বলি যে কেন পেলাম, কেন এরকম আমার জীবনটা এরকম। এগুলো ও তো ওর জীবন ভালো, হিংসা হয় সে যায় এখানটাই। আমার জীবন কেন এরকম, এটা যখনই ঠিক করবে যে আমার জীবন কেন এরকম, তার মানে আর 5টা মানুষের জীবন ভালো, তাই তো তুমি জানছো যে তোমার জীবনটা এরকম খারাপ। যদি ওই ভালোটা না থাকতো তাহলে তুমি ভাবতে যে না, এটাই তো সবার জন্য একই। তো যেহেতু কেউ ভালো আছে কেউ খারাপ আছে তোমার চোখে, তো সেই জন্য তুমি ডিসাইড করো যে তুমি তোমার জীবন খারাপ। অ্যাকচুয়ালি আমরা জন্মাই, সেটাই আমাদের একটা, আমরা মানুষ হয়ে জন্মাই বা আমরা জন্ম পাই, আমাদের সব কিছু ঠিকঠাক থাকে ঈশ্বরের দানে, সেটাই আমাদের ব্লেসড, সেটাই আমাদের সব থেকে জন্মে আমরা বেঁচে আছি, প্রতিদিন আমরা বেঁচে আছি, কথা বলছি, আমাদের প্রত্যেকটা এতগুলো শরীরের অঙ্গ ঈশ্বর আমাদের ঠিক রেখে দিয়েছে, আমরা চলছি। এটা কি কম পাওয়া? এটাই তো অনেক কিছু পাওয়া। আর বাদবাকি কত কিছু আমরা সারা জীবন করতে থাকি। আমি দেখি যে কোনো মানুষের কত কিছু আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, তা সত্ত্বেও সে বলছে আমার তো এই দুঃখ, আমার তো এই দুঃখ। তো সত্যি মানুষ কি আছে সেটা মানুষ দেখতে জানে না। মানুষ শুধু কাউন্ট করতে জানি আমরা, যে অভিযোগ করি, হ্যাঁ, যে এই মানুষের জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেছে। আমিও যদিও করতাম একটা সময়, কিন্তু এখন ওই যে বললাম, এখন সেটা অনেক কিছু বুঝি যে যা কিছু সেটা আমার দায়িত্ব, আমার জীবনে যা কিছু। এই হ্যাশট্যাগ আমরা সকলেতে এসে তার আগে ব্রহ্মকুমারীতে ঢুকে আমি জেনে এগুলো জেনেছি, নালে হয়তো আমিও সারা জীবনটা হয়তো আফসোস করে অভিযোগ করেই কাটিয়ে দিতাম। তো ছিল এগুলো একটা সময়। তো এটা যেমন এখন ওইটা টপিকটা যেটা, যে অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মরে যায়। হ্যাঁ, আমাদের দেখো ঈশ্বরের আমি সবসময় বলি যে ঈশ্বরের অশেষ করুণা, যে আমি অন্তত যে এই 30 বছর বয়সে, এখন নয় 44 বছর বয়স, কিন্তু 30 বছর 35 বছর বয়সে এসে অ্যাটলিস্ট ঈশ্বর আমাকে সেই তার কৃপা পাওয়ার যোগ্য মনে করেছে। সেই যোগ্য আমি তার কৃপা পেয়েছি বলেই আমি তাকে জানতে পেরেছি, বা এই হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত হয়েছি, বা যা কিছু বলো, ওনার ইচ্ছে ছাড়া তো হয় না কিছুই। তো সেই পেয়েছি, এটা সত্যি আমি তার জন্য ঈশ্বরকে সবসময় বলি যে আমি ব্লেসড, আমাকে তুমি অনেক কিছু দিয়েছো, আমাকে তুমি যা দেবে আমি সেটাই হাসি মুখে মেনে নেব। হ্যাঁ, এরা বলাটা যতটা সহজ, অনেক সময় আমরা তো এত বছরের একটা সংস্কার আমাদের মধ্যে রয়ে গেছে, তো অনেক সময় সেটা যতটা বলছি ততটাও হয়তো করে উঠতে এখনও পারিনি। তবে মাথায় তুমি যদি জানো তাহলে তুমি সেটা মাথায় তোমার প্রতিনিয়ত চলতে থাকবে। তো এরকম অভিযোগ, আফসোস, এগুলো সত্যিই মানুষ, এমনও অনেক মানুষ আছে, আমি তো বললামই, আমি আমার ঈশ্বরের কৃপা যে আমি বুঝতে পেরেছি, আমরা যারা বুঝি, অন্তত বুঝেছি একটু হলেও, সামান্য, এটা কিন্তু বলছি না যে অনেক কিছু জেনে গেছি, কিন্তু অ্যাটলিস্ট জীবনে বাঁচার মানুষ সবার হলে সঠিক মানুষ কি, তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সঠিক মানুষের, সেইটুকু বুঝেছি। তো অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, অনেক কেনর উত্তর পেয়েছি। তো সেইটা কিন্তু ঈশ্বরের দান। তো এরকম অনেক মানুষ আছে যারা জীবনে সত্যি জীবনে বাঁচলো, কাঁদতে কাঁদতে আসলো, অনেক কিছু পেলো, সুখ দুঃখ সব কিছু পেলো, জীবনে অনুভব করলো, চলে গেল, তারপরও চলে যেতে যেতেও সব কিছু আছে, তারপরও তার আফসোস গেল না। তো সত্যি এরকম আছে। আমি খুব কি বলবো, এটা
হয়। আমরা যা আমাদের যেটা পেয়েছি সেটাই আমাদের জন্য যে পারফেক্ট সেটাই ঠিক, সেটা আমরা কখনো মেনে নিয়ে এগিয়ে যেতে পারি না। তো কিন্তু এটাই সত্যি কথা যে আমাদের ঈশ্বর যতটুকু দিয়েছে, যা দিয়েছে যতটুকু দিয়েছে না, যা দিয়েছে এটা আমরা পাওয়ার যোগ্য না, আমাদের পাওয়ার যোগ্যর থেকে বেশি দিয়েছে, আমরা বেশি পেয়েছি। হ্যাঁ, এটা কালকের টপিকটা নিয়ে এটুকুই বললাম। আর আজকে যেটা টপিক সেটা হচ্ছে সেদিন হিংসে হয়েছিল, বুঝেছিলাম আমার মধ্যেও হিংসের বীজ আছে। খুব সুন্দর একটা টপিক দিদি দিয়েছে আমাদের। তো আমি বলবো, আমি সত্যি কথাই বলবো যে সত্যি হিংসে আমরা বুঝি না যে আমাদের মধ্যেও হিংসে আছে। আমরা সবাই নিজেদেরকে ভাবি কি আমরা খুব ভালো, খুব সৎ, কিন্তু আমাদের কোথাও মানে কোনো জায়গায় আমরা কিন্তু হিংসে করে ফেলি। যেটা এই দিদি আজকে টপিকটা দিল বলে সত্যি সেটা আগেই বুঝেছিলাম, কিন্তু শেয়ার করছি আজকে। যে আমার খুব প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ, যাকে আমি ভীষণ বিশ্বাস করতাম। তো সে যখন একটা সময় দেখলাম যে সে আমার মানে কি বলবো, সে তাকে আমি যেভাবে আমি নিজের মনে করতাম, অ্যাকচুয়ালি তো কেউই পৃথিবীতে কারো নিজের হয় না, নিজের তুমি একাই। হ্যাঁ, তোমার যা যা আশেপাশে তোমার এসছে, যারা যারা তোমার সাথে যুক্ত হয়েছে, সেগুলো তাদের এক একটা প্লে করছে। কিন্তু যাই হোক, আমি যাকে খুব মনে করতাম যেটা আমার একমাত্র, হ্যাঁ এটা অন্য কারোর আর হতে পারে না বা এরকম কিছু, তখন যখন দেখলাম যে অন্য কারোর, সেই মানুষটা, আমার প্রিয় মানুষটা অন্য কারোর, তখন আমার রাগ হচ্ছে, তখন আমার কান্না মানে দুঃখ পাচ্ছি, রাগ হচ্ছে। তো সেগুলো কোথাও গিয়ে দেখলাম যেগুলো কিন্তু আমি আমার হিংসে আছে এর মধ্যে, তাই জন্যই আমি রাগ হচ্ছে, আমার দুঃখ পাচ্ছি, রাগ হচ্ছে, সেইগুলো কিন্তু হিংসেরই এক প্রতিফলন। কেন? কারণ কি, আমি যেটা বুঝেছি আমি নিজে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যে হতে পারে জিনিসটা তোমার, কোনো জিনিস হয়তো তোমার, এবার সেটা হয়তো অন্য কেউ কারোর কাছে কেউ হয়তো নিয়েছে, সেটা তার হয়তো দরকার, বা সে হয়তো তার সাথে ভালো আছে। তো একটা যে কোনো মানুষ বলো, যে কোনো জিনিস বলো, যদি ধরো আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, এই চশমাটা বলি চশমাটা আমার, আমি খুব এটাকে আদর যত্ন করি, ভালোবাসি সব কিছু। তো কোনো সময় যদি দেখি যে চশমাটা এমন কারো কাছে গেছে, মানে এই চশমাটা আর আমার নেই, তখন বলতে পারছি না এটা আমার, কিন্তু তার কাজে লাগছে, সে চশমাটা দিয়ে চোখে দেখতে পাচ্ছে সুন্দর, সে বা এই চশমাটাও আমার চোখে হয়তো ফিট হচ্ছিল না, তার চোখে সুন্দর ফিট হচ্ছে। তো সেটা দেখে যদি আমি রাগ করি, দুঃখ পাই যে হ্যাঁ এই চশমা তুই আমার ছিলিস কেন, ওর চোখে গিয়ে সুন্দর দেখতে পাচ্ছিস, ওকে বাজে দেখতে কর, হ্যাঁ তাহলে তো এটা হিংসেই, তাই না? তো সেই হিংসের বীজ একদম আমার মধ্যে ছিল। আমি ভাবতাম যে হ্যাঁ, আমি যেটা আমার সব কিছু পাওয়ার কথা ছিল সেটা কেন সে পাবে, তো সেটা মানেই হিংসে। হ্যাঁ, অন্য কেউ কেন পাবে। তো আমি বললাম এই জীবনে অনেক কিছু সব সময় একটা খোঁজ, একটা জিজ্ঞাসা মনের মধ্যে, যেগুলো প্রশ্ন সেগুলো এসছে, সেগুলো নিজে অবশ্যই বিচার করার দেখার চেষ্টা করেছি। দিদির থেকে কথা শুনে নিজের সাথে মিলাই, দুয়ে চার করি যে হ্যাঁ এইটা তো করি আমি, এরকম। তো এরকম সব কিছুই এরকম আমি মেলাতে থাকি, সবার কথা ভালো, যেখানে ভালো কিছু তো অবশ্যই আছে, ভালো অনেক কিছু আছে যেগুলো শুনে ভালোটা নিয়ে সেখান থেকে মেলাতে চেষ্টা করি, যে দেখতে চেষ্টা করি যে হ্যাঁ দেখি তো আমার মধ্যে কি আছে সেটা। তো একদমই হিংসে আমার মধ্যেও ছিল, হয়তো এখনও অন্য কিছুতে হয়তো আছে, আমি কখনো এটা বলতে পারি না জোরবেলায় যে আমার মধ্যে হিংসে নেই, আমার মধ্যে কিচ্ছু নেই, আমি একদম পুরো ক্লিয়ার। ওরকম পুরো ক্লিয়ার তো এখনও হতে পারিনি, আর এখনও হওয়ার জন্য হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত লেগে যাবে। কিন্তু অ্যাটলিস্ট কি জানছি, অ্যাটলিস্ট খোঁজ আছে, অ্যাটলিস্ট বুঝছি, প্রতিনিয়ত বোঝার চেষ্টা করছি, জার্নিতে আছি, এটা কম কি, এটাই হচ্ছে কথা। তো সেই সত্যিই হিংসে বুঝেছিলাম। তারপর থেকে যখনই বুঝেছি তখনই আমার কাছে কিন্তু দুঃখ
আমার কাছে সেই যে আমার জিনিসটা আমার, হ্যাঁ, সেইগুলো ভেবে ভেবে দুঃখ পাওয়া বা হিংসে করা বা অভিযোগ করা, সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আর সেইগুলো করি না। এখন ভাবি যে হ্যাঁ, সবাই সব কিছুই আমার, যে আমি শুধু একমাত্র আমার, আর কোনো কিছুই আমার না। ঠিক আছে, যেটা যখন যেখানে যাওয়ার, যেটা ঘটার, যেই ঘটনা সেটা ঘটবেই, সেটা আমার হাতে না। আমি যদি সেগুলো দেখে আমি হিংসে করি, আমি যদি রাগ করি, আমি যদি অভিযোগ করি, আমি যদি আফসোস করি, তাহলে সেটা আমার কর্মফল জন্মাচ্ছে, সেটা তাদের কিন্তু কিছুই হচ্ছে না। তো সেই জন্য এখন যেটা আস্তে আস্তে করে যেটুকু একটু একটু করে বুঝেছি, এখন বলবো না, কিছু ক্ষেত্রে হিংসেটা বুঝে গেছি যে হ্যাঁ, এটা চিহ্নিত করতে পেরেছি যে হ্যাঁ, এটা তো হিংসে, এটা তো খারাপ জিনিস, এটা তো ভালো জিনিস নয়, এটা বুঝতে পেরেছি কিছু ক্ষেত্রে। এখনও বলবো না যে সব বুঝে গেছি, এখনও বুঝতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দুদিনের কথা আর অনেক কথা, যেটা খুব ছোট ছোট করে। বিকালবেলা দোকানে থাকলে কী হয়, সবাই থাকে তো, এও আসে, তো সে তখন অসুবিধা হয়। তো সেই জন্য এখন আজকে একটু সময় পেলাম, তো করে নিলাম। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না করব। এখন প্রায় 12টাই বাজে, 12টা 15 বেজে গেছে। যাই হোক, গিয়ে রান্নাবান্না করব, করে খেয়ে দিয়ে আবার বিকালবেলা আসবো দোকানে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিলাম। করে ফেললে একটা স্যাটিসফ্যাকশান থাকে। কালকে রাত 10:30 11টা অবধিও একটা মনের মধ্যে একটা কেমন চলছিল যে আজকে আমি ভিডিও করতে পারিনি। এগুলো আমাদের চলতে থাকে, খারাপ লাগা থাকে। যাই হোক, আজকের কালকের টপিক আর আজকের টপিক নিয়ে আমার যতটা সম্ভব হলো, যতটা আমি আমার পক্ষে ক্ষমতা, আমি ততটাই বুঝালাম, মানে ততটাই আমি বললাম। তোমরা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই শুধরে দিও। চলো, সবাই প্রার্থনা করি, চলো যে আমাদের অভয়ার আত্মা যেন শান্তি পায়, ওর সব কিছু, ও যেখানেই থাকুক ভালো থাকুক, আর ওর বাবা মারও যাতে আস্তে আস্তে কষ্ট কমে। কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। আর অবশ্যই এত মানুষের বিদ্রোহ বিফলে যাবে না আমার মনে হয়। কিছু না কিছু ভালো কিছু হবেই। যা যা হচ্ছে সেটা নিশ্চয়ই কিছু ভালো কিছু হবে, এটাই বলবো। চলো, আজকের মতো আমাদের এখানে তারামার পুজো হবে, প্যান্ডেল হচ্ছে দেখো 2 তারিখ। তো তোমরা যারা আসতে চাও চলে এসো।